الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما يفعل الله بعذابكم إن شكرتم وآمنتم وكان الله شاكرا عليما صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের অনন্ত অসীম ইহসান ও দয়া ফজল ও করম, তিনি আমাদেরকে আজ পর্যন্ত হায়াতে রেখেছেন, শারীরিক মানসিকভাবে সুস্থ রেখেছেন, মন মগজ দিল দিমাগ ভালো রেখেছেন। আল্লাহ পাক আমাদেরকে অনেক নেয়ামত দিয়ে রাখছেন, যেগুলো আমাদের কল্পনায়ও আনতে পারি না। হিসাব করে শুকরিয়া আদায় করব সে ক্ষমতা তো নাই, অনেক তো আমাদের কল্পনায়ও আসে না। অগণিত জাহিরি নেয়ামত দিচ্ছেন, আকল দিচ্ছেন, জ্ঞান দিচ্ছেন, হাত দিচ্ছেন, এরকম যত জরুরিয়াতের বিষয় ছিল সবগুলো দিচ্ছেন। যার একটা নাই সে ওটার দাম বুঝে। যার হাতের আঙ্গুল ঠিক আছে, খালি একটা আঙ্গুল নেই, সে বুঝে যে আঙ্গুলটার কত দাম। এই আঙ্গুলটা না থাকার কারণে তার হাতটা ত্রুটিপূর্ণ হইল, দেখতে ভালো দেখায় না, অনেক কাজ করতে সুবিধা কম। যে একটা আঙ্গুল হারাইছে বা একটা আঙ্গুল পায় নাই, সে বুঝে যে একটা আঙ্গুলের দাম। শুধু তাই না, একটা আঙ্গুলের কর, আঙ্গুল সব আছে, সব আঙ্গুল আছে, একটা আঙ্গুলে শুধু একটা কর নেই, এতটুকু নেই। এটার জানালে কত সমস্যা, দেখতে বেখাপ্পা, অনেক সৌন্দর্য নষ্ট হয়েছে না, দেখতে বেখাপ্পা, কাজ করতে অসুবিধা। সে বুঝে যে এটার দাম। পুরো আঙ্গুল আছে, সব আছে, শুধু আঙ্গুলের মাথায় চামড়াটা নাই। আঙ্গুলের মাথায় চামড়া আছে না, শুধু চামড়াটা নেই। চামড়া না থাকলে ভিতরে গোস্ত, কত যে কষ্ট, তার কষ্ট না, একটু চামড়া না থাকার কারণে। সে জানে কত কষ্ট, যে হাতের আঙ্গুলটা নিয়ে কিছু ধরতে, কিছু লাগলেই ব্যথা লাগে, কিছু করা যায় না। এমন মনে করেন কত কি দিয়ে রাখছে আমাদের, আমরা কল্পনাও করি না কোনো সময়। আল্লাহ কত কিছু দিয়ে রাখছে আমাদের ভিতরে, আমাদের লিভার বলেন, ভিতরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বলেন, এগুলো নিজ নিজ অবস্থানে থেকে থেকে সেটা তার কাজ হইতেছে, কাজ করতেছে, কত কি হইতেছে, কোনোটা বাড়তেছে, কমতেছে, এনে হইতেছে না, সব আল্লাহ পাকের নেয়ামত। একটা একটু ব্যতিক্রম হয়ে গেল, এই যে কষ্ট শুরু হয়ে গেল, অশান্তি শুরু হয়ে গেল, এই হয়ে গেল, সেই হয়ে গেল।
এটা আমরা কল্পনাও আনতে পারবো না, কত যে নেয়ামতের মধ্যে আমাদেরকে ডুবে রাখে। এসব নেয়ামতের চেয়ে আরো বেশি দামি নেয়ামত কি? তিনি আমগরে মানুষ বানাইছেন। কি বানাইছেন? মানুষ বানাই, আশরাফুল মাখলুকাত। সব কিছুর আমগো খাদেম বানাইছে। চন্দ্র, সূর্য, আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, তাই না? তরু লতা, নদ নদী সব আমাদের খাদেম, সব আমাদের আশরাফুল মাখলুকাত বানাইছে আল্লাহ। গরু ছাগল বানান, আশরাফুল মাখলুকাত বানাইয়া আবার অনেক মাখলুক এমন আছে, অমেন মানুষ আল্লাহকে স্বীকারই করে, নাউযুবিল্লাহ, প্রস্তাবে স্বীকারই করে না। তা আমাদেরকে এরকম বানান, তাকে স্বীকার করি, তার হুকুম আহকাম হয়তো পালন করি না অনেক সময়, কিন্তু তাকে স্বীকার করি এবং তার হুকুম আহকাম পালন করা দরকার, জরুরত, এটা অবশ্য মনে করি। আল্লাহ এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছে। কত বড় যে খুশনসিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হওয়া, উম্মত। কত খুশনসিব। खुदा बर सरवरा सरदार शिदात दिखाइले अंबिया सालार शिदात मुसीयत मकदमे मुजदगुई कली मज मसाले हुसोलजुई। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছেন। কিছু লাভ হোক আর না হোক, আমলে ত্রুটি হয়তো থাকলোই, শেষ পর্যন্ত পারলাম না, কিন্তু আকীদা বিশ্বাস ঠিক রেখে ঈমান নিয়ে দুনিয়া থেকে গেলাম, সুপারিশ তো পাবো নাকি? সুপারিশ পাবো। আল্লাহ আগে হোক পরে হোক, নাজাতের একটা কি হবে সামান, বিরাট। ऐ खुदा कुर्बा शवा में ऐसा बर ऐसा कर दई, ऐ खुदा कुर्बा शवा में ऐसा बर ऐसा कर दई, आदमियत दादई बाज़म मुसलमा कर दई। আল্লাহ আমাকে মানুষ বানাইছেন, মানুষ বানাই শেষ দেন নাই, আমাকে মুসলমান বানাই, তাই না? এর জন্য আমি কেন আপনার জন্য উৎসর্গ হব না, নিজের জীবনকে আপনার তরে কেন বিলিয়ে দিব না? এটাই তো দাবি, তাই না? আল্লাহ পাক মানুষের কাছে এটা চায় যে মানুষ আমার জন্য হয়ে যাবে, তার পুরা জিন্দেগি, তার সব কিছু আমার জন্য বিলিয়ে দেখ। এটার তো এটা না কাম কাজ ছেড়িয়ে দিয়ে আল্লাহর জন্য বয়ে থাকলাম না, আল্লাহ এটা মোটেও পছন্দ করে। আমার জন্য আল্লাহর জন্য হয়ে থাকার অর্থ হইল আমি দোকানে ঘাটে থাকি, আল্লাহরে নিয়ে থাকি, আমার দোকান ঘাটও আল্লাহ সন্তুষ্টির জন্য যেন হয়, ব্যবসা বাণিজ্য করি আল্লাহ সন্তুষ্টির জন্যই যেন হয়, চাকরি নকরি করি আল্লাহর জন্যই যেন। এই হলো আল্লাহকে নিয়ে থাকার অর্থ। আল্লাহকে নিয়ে থাকার অর্থ আদৌ এটা নয় যে আমার বিবির খবর রাখলাম না, বাচ্চার খবর রাখলাম না, ওই একটা সিনেমা দেখতে যায় আর একটা মস্তান হইতে যায়, আমার কোনো খোঁজ খবর রাখি না, না রাখাতে এসব হইতে। আর আমি মসজিদে তসবিলে আয়াবালি জপতে থাকলাম, আর দেখনেওয়ালারা দেখলো যে আল্লাহর জন্য হয়ে দিচ্ছে, আদৌ না, আল্লাহর জন্য হয়ে, তাই না? যেরকম আপনার ফকিরে লা ইলাহা ইল্লাল্লাহ বলে না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল, ওর উদ্দেশ্য কয়টা টাকা, কি পড়া হইতে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আসলে এখানে আল্লাহর জন্য হইল না, হয় না, অন্য মতলবে হইল। দেখলে দেখা যাইলে কি হবে, শুনলে ওরকম শুনলে কি হবে, কিন্তু আসলে হাকিকত কি সেটা দেখি। রমজান মাস যখন আসে, কোরআন শরীফ খুললা রাস্তার ধারে অনেক জায়গায় বসে,
পুরুষও বসে, পুরুষ একটু কমই বসে, মহিলারা বোরকা টোরকা গাচ্ছে কোরআন শিখলে। রমজান ছাড়া অন্য সময় একটা দেখবেন না, রমজানে দেখবেন বিভিন্ন জায়গায় বসে। আমগো এইসব এলাকায় যাই, তিটা একটু বেশি বসে, তাই না? কোরআন শরীফ কিনলাম, বোরকা টোরকা গাছ দিয়া বুঝতেছে, আর আসলে কোরআন শরীফ পড়তেই পারে না। এক আধজনের নাই যে পড়তে পারে না তা না, অধিকাংশই কোরআন শরীফ পড়তে পারে না। লোক হয়েছে এই জন্য, আরে মানুষ দেখতেছে আল্লাহর কালাম, মেরা কোরআন শরীফ বসছে, এই মানুষের টাকা পয়সা দিতেছে, দুর্বল হয়ে পড়তেছে, টাকা পয়সা দিতেছে, তার মতলবই ছিল এটা। কিন্তু হাকিকত কি? কত বড় মাত্র দিনই না এটা। মহিলা মানুষ তোরে কে বলছে রোডে আসতি? আর আল্লাহর কালাম নয়া, আল্লাহর কালাম এই তো তুমি মানা করতেছে রোডে থাকতে, ঘরে যেতে পেরেছে। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। কোরআন এই তো তুমি বলছে ঘরে বসে থাকতে, ঘরে থাকতে। তুমি মহিলা মানুষ, তুমি কেন রোডে আসছো? আরে কোরআন আরো বইতে গেলে কোরআন শিখতে, আরো পারে না পড়তে, ঢুলতে আছে, দেখাইতে আছে। কেউ বুঝলে যদি এটা বুঝে যে হ্যাঁ একেবারে সব কিছু ঝেড়ে দিয়া আল্লাহর লেবুই, আল্লাহর কালাম লেবুই, দেখতে তো হয়তো এরকম দেখা যাবে। ফটোগ্রাফাররা ফটো উঠাইলো, পত্রিকায় আসলো, যে কোনো লোক দেখবো হ্যাঁ ঠিকই আল্লাহর লেবুই দিছে, আল্লাহর কালাম লেবুই দিছে। আসলে আল্লাহর লেবুই থাকে না। কি এটা ছিল একটা বাস্তব জিনিস, হাকিকত। কিরকম একটা মানুষ যদি ঠিকই সে দেখতে দেখা যায় দোকানপাট নিয়ে বইছে, দেখতে দেখা যায় অফিসের মধ্যে কলম নিয়ে বসে দিচ্ছে, না কিছু লিখতেছে, না হয় লেখা আসে না, দরকার ফাইল আসে না, যেন লেখে না, বসে দিচ্ছে। একটু দেখা যায় যে চাকরি লিয়ে বই রয়েছে, দোকানপাট লিয়ে রয়েছে, ব্যবসা বাণিজ্য বই রয়েছে। কিন্তু যদি তার দিলের মধ্যে এটা থাকে যে আল্লাহর হুকুম হালাল কামাই করা, এজন্য আমি এখানে আসছি, আমার অনেকের হক আছে, এগুলো আদায় করতে হবে, এই জন্য আমি বসছি। মানুষের যেটাই বুঝুক, আল্লাহ পাক কি বুঝতেছেন যে আল্লাহরে নিয়ে বসে আছে। কাকে নিয়ে বসে আছে? আল্লাহকে নিয়ে বসে। আল্লাহ পাক মানুষের কাছে এটাই চায় যে মানুষ আল্লাহ নিয়ে থাকে, তাই না? মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানাল্লাহু শাকিরান আলীমা। এদের কথা আল্লাহ পাক। এই জিনিসটা মানুষের মধ্যে আসবে, মানুষ শুকরগুজার হবে। আল্লাহ পাক কেন মানুষকে আযাব দিবে? আযাব দিবেন না তিনি মানুষকে, আল্লাহর জন্য হয়ে থাকে। কারণ দেখেন, একটা মহিলা, তাকে তার স্বামী অনেক কিছু দিয়ে তাকে নিয়ে আসে। এই মহিলাটার কামিয়াবি, কল্যাণ এবং তার উন্নত চরিত্রের পরিচয় এটাই যে সে তার স্বামীর হয়ে থাকা। কি হয়ে থাকা? স্বামীর। কেন? এই স্বামী তাকে মোহর দিছে, স্বামী তার জন্য ঘর বাড়ি বানাইছে, স্বামী তার খোর পোষের ইন্তজাম করতেছে এবং স্বামীর ছত্র ছায়া সে থাকতেছে। তার ইজ্জত আবরু নষ্ট করার জন্য কেউ আসতে গেলে সে জীবন দেওয়ার আগে তার স্বামী জীবন দিবে, আছে না এমন? এই জন্য এটাই তো এখানে হয়। এটা স্বাভাবিক যে মহিলার বিবেক ঠিক আছে, পাগল না, ভালো মস্তিষ্ক, ভালো জ্ঞানী, সে অবশ্যই যে আমার স্বামী আমার জন্য এত কিছু করতেছে, তা আমার তো উচিত একটাই কাজ, আমার একটাই গুণ, আমি আমার স্বামীর ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ আল্লাহু হুয়াল গানিয়ুল হামিদ ওয়া মা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ। আল্লাহ কি বলতেছেন? ও দুনিয়ার মানুষেরা, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা সবাই আল্লাহ পাকের মুহতাজ, মুখাপেক্ষী। কেমন মুখাপেক্ষী?
ব্যাখ্যা ছাড়া মুখাপেক্ষী। অনেক জিনিস ব্যাখ্যা দিলে কি হয়ে যায়? হালকা হয়ে যায়, স্বাভাবিক হয়ে যায়। না, ব্যাখ্যা ছাড়া মুখাপেক্ষী, কোনো ব্যাখ্যা নেই। মুহতাজ আর মুখাপেক্ষী বলতে যাকে বুঝায়, যেই বিষয়কে বুঝায়, এটা তোমরা কোন বিষয়ে? যেই বিষয়ে নিবা সেই বিষয়, যেই বিষয়ে তুমি চিন্তা করবা সেই বিষয়ই, যেই বিষয়ে চিন্তা না করবা ওই বিষয়ে, যেই বিষয় তোমার ব্রেনে আছে ওই বিষয়, যেটা তোমার ব্রেনে আসে নাই ওই বিষয়েও তুমি আল্লাহর মুহতাজ। তুমি যেই মুহূর্তে খুব দম্ভ দেখাও, আছে না অনেক সময় মানুষের মধ্যে দাম্ভিকতা এসে পড়ে, দম্ভ দেখায়, ওই মুহূর্তে তুমি মুহতাজ আল্লাহ পাকের। আর যেই মুহূর্তে তুমি একেবারে অসহায়, ফাঁসির কাস্তে ঝুলছ, জীবনটা এখনো বাইর হয় নাই, এই মুহূর্তে তুমি আল্লাহর মুহতাজ। তুমি নিজেকে সবচেয়ে শক্তিশালী যখন মনে করো, তখনও তুমি আল্লাহরই মুহতাজ। হ্যাঁ, আর যখন সবচেয়ে অসহায় মনে করো, তখনও তুমি আল্লাহ। কোনো ব্যাখ্যা নেই, ব্যাখ্যা ছাড়া এহতিয়াজ মতলব মুহতাজ। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়ুল হামিদ। আর একমাত্র আল্লাহ গানি, মানে মুখাপেক্ষী না, কারো মুখাপেক্ষী না, ব্যাখ্যা ছাড়া মুখাপেক্ষী না, কোনো ব্যাখ্যা নেই। কোনো বিষয়, কোনো কিছুই, কারোই, কোনো বস্তু, কখনো, কোনো জমানায়, কোনো কালে কিছুরই তিনি কিনা মুখাপেক্ষী। আল্লাহু আল গানিউল হামিদ, তিনি সর্ববিষয়ে মুখাপেক্ষী, তাই না? কোন বিষয়ে মুখাপেক্ষী না? পায়খানা চাপ সৃষ্টি হয়েছে, এই পায়খানাটা হওয়ার ক্ষেত্রেও আমি আল্লাহ পাকেরই মুহতাজ। মানুষের অনেক সময় হয় না, পায়খানা হয় না, কি যে কষ্ট। পেশাবটা বের হইব, বাথরুমে গেছে, বের হয়, এই পেশাবটা বের হওয়ার জন্য আমি কার মুহতাজ? আল্লাহর মুহতাজ। আল্লাহ কেমন মুহতাজ, তাই না? যার কাছে আমি এমন মুহতাজ, আমি তার হয়ে থাকবো না তো কার হয়ে থাকবো? কার হয়ে থাকতাম? আমা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ। তোমার কাছে যত নেয়ামত তুমি দেখতেছ, সব কার পক্ষ থেকে আসছে? একটাই মাত্র জবাব আসবে, সব আল্লাহর পক্ষ থেকেই আসছে। তোমার মাকে তুমি একটা নেয়ামত মনে করো, এই মা আল্লাহ না? বাবাকে নেয়ামত মনে করো আল্লাহ, সন্তানকে নেয়ামত মনে করো, সুসন্তান, নেক সন্তান, বহুত বড় নেয়ামত আল্লাহ পাকের। এটা কে? কার? আল্লাহ পাক, আল্লাহর পক্ষ থেকে তুমি পাচ্ছ। তো সব নেয়ামত আল্লাহ, মা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ, আল্লাহর পক্ষ। এই সবগুলো কথার দাবি, এটাকে বলে আমাদের কিতাবে ইক্তেজাউন নস। ইক্তেজাউন নস আছে না, দালালাতুন নস, ইশারাতুন নস, ইবারাতুন নস, ইক্তেজাউন নস। এর ইক্তেজাউন নস হইল বাস আমাকে ওই আল্লাহর জন্যই হয়েছে, তাই না? এই জন্য আল্লাহ আর কি বলছেন? আল্লাহ যে আল্লাহ আমাকে মানুষ বানাইছেন আর মুসলমান বানাইছেন, শুধু এই জন্য আমি আপনার জন্য কেন বিলীন হয়ে যাব না? আপনার জন্য কেন নিজেকে উৎসর্গ করব? আয়ে খুদা কুরবা সওয়াম এহসান বর এহসান কর দাই, আপনার জন্য আমি কুরবান হইতেছি। কুরবান শুধু এই জন্য যে আপনি আমার উপরে দয়া করছেন, ডবল দয়া, কি মানুষ বানাইছেন আর মুসলমান বানাইছেন, তাই না? মানুষ বানাইছেন। কারে সাজে মা বসাজে কারে মা, কারে সাজে মা বসাজে কারে মা, ফিক্রে মাদার কারে মা আজারে মা, ফিক্রে মাদার কারে মা আজারে মা। আল্লাহ একটা সন্তান
হয়তো তেমন বুঝ জ্ঞান তার এখনো হয়নি, বা হইছে, কিন্তু কেন যেন সে যে কাজগুলো করা উচিত না ওই কাজগুলো করতেছে। একটা ছেলে সে খারাপ লোকদের সাথে, সন্ত্রাসীদের সাথে চলাফেরা করতে চাইতেছে বা আসা যাওয়া হইছে, তার একটা দায়িত্বশীল পিতা, বাবা ওই মুহূর্তে কতখানি সচেষ্ট হবে তাকে ওখান থেকে বাঁচানোর জন্য, হবে না? কতখানি সচেষ্ট হবে তাকে সেখান থেকে বাঁচিয়ে আনার জন্য। কত তদবির সে করবে, কত চেষ্টা সে করবে, অমুকরে ধরবে, তমুকরে ধরবে, এই করবে, সে করবে, তার সমপাটি কে আছে তাদেরকে দিয়ে বোঝানোর চেষ্টা করবে, এই করবে, এই প্রলোভন দিবে, তোরে বিদেশ পাঠাবো, তোরে চাকরি দিবে, কত কি করে না। এরপরও হয় অনেক সময় মা বাবার এত কষ্ট, এত কিছু, কোনটাই তার হৃদয়ের মধ্যে আসর করে না, সে চলেই যায়, একদম সুস্পষ্ট ঘোষণা দিয়ে চলেই যায়, আমি ত্যাগ করলাম আপনাদেরকে, আমি চলে যেতেছি, তাদের সাথে সন্ত্রাসী হয়ে যাবে। যাওয়ার সময় কত রকম এরকম মা বাবার বৃদ্ধাঙ্গুলি দেখে হয়ে যেতেছে, ওই মুহূর্ত কিন্তু মা বাবা আশা কিন্তু এখনো তার ভিতর যেন ফেটে আসে, তার ভিতর ফেটে যায়, কেমনে ফিরত আসবে। আর ও যদি বুঝতো তাহলে তো সেই সিদ্ধান্ত নিত না, যেত না, এই করতো না, সে করতো। আর একটা মা বাবা শুধু জন্ম দিছে এই সূত্রে, তার একটা দয়া মায়া, এই দয়া মায়াটা তো আল্লাহ তো দিছে নাকি, এটা তো আল্লাহ একটা নেয়। এতটুকুর কারণে একটা মা বাবা যদি এই অবস্থা হয়, আল্লাহ পাক যখন আমরা গুনাহ করি, আমরা বিপদগামী, বিপদে চলে যাই, গুনার দিকে যাই, অন্যায়ের দিকে যাই, জানি যেটা না যায় যাই, মনে করেন যে আল্লাহ পাকের রহমত কি তখন দৌড়াদৌড়ি করে না? আল্লাহ পাকের দয়া আমাদের দিকে কি আগায় না? আগায়। কিন্তু আমরা একটু কি করি না, বড় ক্ষেত্রে একটু চেষ্টা করি না। যদি একটু পিছনের দিকে তাকাই, একটু পিছনের দিকে তাকাই, তাই বাস আল্লাহ পাকের রহমতের কোলে আমরা চলে আসি। কিন্তু ইচ্ছা করে একটু হিম্মত করবো, কারে সাজে মা বসাজে কারে মা, ফিক্রে মাদার কারে মা আজারে মা। আমরা যা করতেছি আমাদের কষ্টের সামান তৈরি করতেছি, কষ্টের সামান। দুনিয়াতেও কষ্ট, আখেরাতে তো আছে কষ্টের জায়গায়, তো আখেরা। দুনিয়ার মধ্যে যতটুকু নমুনা স্বরূপ আল্লাহ কষ্ট দিতে, এই কষ্টের সামান আমরা তৈরি করতেছি। যেই মুহূর্তে আমরা আমাদের কষ্টের সামান তৈরি করতেছি, মানে যত গুণের কাম আছে সব কষ্টকে ডেকে আনি, সব কষ্টকে ডেকে আনি। হাদিসে সুস্পষ্টই আছে, তাই না? হ্যাঁ, আমার মনের খাহেশ, চাহাত, এটার নিচে লুকাইতে আছে আমার কষ্টটা, আর আমি তো ওটা অনুযায়ী চলতেছি, এই কষ্টটা আমাকে আহ্বান করতেছে, আমি ওই কষ্টের দিকেই কিন্তু আগাইতেছি। কিন্তু আল্লাহ পাক ওই মুহূর্তে আসলে চায় না এটা যে বান্দা এই কষ্টের সামানটা করে সেই কষ্টের মধ্যে পড়ে যায়, চায়। তখন আল্লাহর পক্ষ থেকে আহ্বান থাকে, আল্লাহর পক্ষ থেকে ডাক থাকে, যদি একটু চেষ্টা করি, মনটাকে একটু ঘুরাই যে আল্লাহ পাকের হুকুম কি এই মুহূর্তে, আল্লাহ পাক কি চান, সে কিন্তু আমি ওর থেকে বাঁচতে পারি। আল্লাহু আকবার। যত পেরেশানির আমাদের সামান আছে, মনে রাখবেন সমস্ত পেরেশানি আমাদের গুনার থেকে হইতে, গুনার থেকে। এটা তো একটা কথা, যুক্তি বিশ্লেষণ দিয়ে বুঝাইতে পারলে সকলে হয়তো আরো ভালোভাবে বুঝতে পারতেন, কিন্তু এর যুক্তি বিশ্লেষণ দিয়ে বুঝাইবার মতো একটা লম্বা সময়ের প্রয়োজন, লম্বা সময়ের প্রয়োজন। এই সময় নেই, অল্প সময়ের মধ্যে আর 15 মিনিট মাত্র আলোচনা হবে, এই অল্প সময়ের মধ্যে শেষ করবো ইনশাআল্লাহ। বাকি এটা মনে রাখেন, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, সব আমাদের গুনার সামান থেকে, গুনার থেকে এই সব কিছু, সব বাদ দেন। একটা দুটো উদাহরণ পেশ করি। মানুষদের দাম্পত্য জীবন এটা সুখের হইলে তো খুবই সুখ, দুঃখের হইলে
খুবই প্রিয়। এই জিনিসটা মানুষ খুব তাড়াতাড়ি বুঝতে পারে, খুব তাড়াতাড়ি উপলব্ধি করতে পারে। এই জন্য এটা দিয়ে উদাহরণ দিতে। সুখের হলে তো খুব সুখ, খুব আনন্দ। দুনিয়াতে টাকা পয়সা কম থাকলেও মানুষ আনন্দের মধ্যে থাকে। আর যদি এখানে অসুবিধা হয় তাহলে অনেক টাকা পয়সা, ধন দৌলত, সুখের সামান, এর ভিতরেও সে জাহান্নামের মতো কষ্ট কালাতিপাত করে সময় কাটে। এবার দেখেন, যতগুলো দাম্পত্য কলহ আছে বা যতগুলো বেমিল আছে, গয়মিল আছে, অনেক জায়গায় দেখা যায় স্বামী স্ত্রী মিল নেই, তাদের পারিবারিক সমস্যা, ছেলে মা বাবার কথা শুনে না, তাই না? মা বাবার কথা শুনে, মেয়ে অন্যরকম চলে। এটি পেরেশানি না দুনিয়াতে? মা বাবার কাছে সবচেয়ে বড় পেরেশানির বিষয় যে ছেলে তার কথা শুনে না, সে অন্যমুখী, মেয়ে তার কথা শুনে না, সে অন্য রক্ষা। এর চেয়ে কষ্টের আর কোনো জিনিস নেই। আর এর চেয়ে বড় আরাম আর শান্তির জিনিস যেটা কোটি কোটি টাকাও পাওয়া যেত না আর নাই, যে সন্তানগুলো ভালো কথা মতো চলতেছে, বাস নিয়ম মতো চলতেছে, তাদেরকে দেখলে চক্ষু শীতল হয়ে যায়, অন্তর ঠান্ডা হয়ে যায়। কোটি কোটি টাকার বিনিময়ে মানুষ এটা পাবে না। যার বিবেক আছে সে কোটি টাকার চেয়ে এটাকে প্রাধান্য দিতে, আর কোটি টাকার চেয়ে আল্লাহর বড় নেয়ামত হিসেবে এটাকে সে মনে করে। এটা হলো স্বাভাবিক। যেখানেই দেখা যায় বিগাড় হইতে, পরিবর্তন হইতে, ঝামেলা হইতে, স্বামী স্ত্রী এই সেই হইতে, আর এইগুলোও শেষ পর্যন্ত সন্তানাদিদেরকেও পায়। অনেক সময় সন্তানাদি মা বাবার কথা মান্য করতে পারে না, কিছু সমস্যা মা বাবার নিজেদের কারণও পারে না। অনেক সময় ওরা খারাপ লোকদের সাহচর্যে গেছে, না খারাপ বইপত্র পড়া, খারাপ কালচারে থেকে খারাপ হয়েছে, এর জন্য হয়তো ওরকম হইতেছে হয়। সবগুলো জায়গায় যখন আসল রোগ কি এটাকে সমাধান করতে চাই, যেন স্ত্রী ও স্বামীর কথা শুনে, স্বামী স্ত্রীর কথা শুনে এবং সন্তানাদি মা বাবার কথা শুনে, এই সব কিছু মিলিয়ে তারা সবাই উন্নত চরিত্রের অধিকারী হয়ে তাদের এই সংসারটা একটা সুন্দর সোনার সংসারে পরিণত হোক, এই চিন্তাটা যখন করা হবে এবং এই পদক্ষেপ, এই উদ্দেশ্য যখন সামনে আগে বাড়া হবে, তখন কি জিনিস সামনে আসে জানেন? এরকম অনেক সমস্যার সমাধান ও সমাধানে আমাদেরকে যাইতে হয়। বাকি তো সমাধান আল্লাহ পাকের হাতে, যাইতে হয়। তো সব কিছুতে দেখা যায় এমন পরিস্থিতি একদম খুব এলোমেলো হয়ে গেছে। ওই এর বিবরণ শুনলে আর বিবরণ শুনলে রেজাল্ট দেখা যায় কি, যে এ আল্লাহ পাকের স্বামী কর্তৃক স্ত্রীর কিছু হক ছিল, ওই হকটা নষ্ট করছে, সে আসলে বুঝতে পারে নাই। আর স্ত্রীও এরকম স্বামীর কিছু হক নষ্ট করছে, তাই না? এরকম যেখানে শরীয়তের একটা বিধান ছিল, ওই বিধানটা লঙ্ঘন করছে, না হয় অলঙ্ঘন করছে, না হয় অলঙ্ঘন করছে, এটার থেকে সব কিছু আউলে জ্বলে, সব এলোমেলো হয়ে গেছে। অনেকগুলো ব্যাপারে সমাধান দেওয়া হয়েছে এ পর্যন্ত, ও সবগুলোর গোড়ায় যে জিনিসটা পাওয়া গেছে সেটি হল প্রত্যেকেরই কিছু কিছু ত্রুটি দিন সম্পর্কে না জানার কারণে, বা জানে কিন্তু সে আমলে আনে না। এই জন্য বড় কিছু না, মামুলি কিছু জিনিস ছুটছে, জাগা মতো একটা স্ক্রুই যদি না থাকে পুরা ফাংশনটাই শেষ হয় না? পুরা ফাংশন শেষ। সাথীর সব কিছু ভালো আছে, একদম অসুবিধার কিচ্ছু নেই, শুধু সাথীর ডান্ডার মাথায় গোড়ায় যেখানে সবগুলো শিক বাঁধা থাকে, শুধু ওখানে তারটা ছেড়ে গেছে, সব ঠিক আছে, একদম নতুন সাথী। এরকম সাথী বাংলাদেশে এটার মধ্যে আরেকটা নাই, তাই না? বড় সড়ো, সব সুন্দর, একেবারে এর চেয়ে ভালো সাথী আর হইতে পারে না। শুধুমাত্র একটা তার ছেড়ে কিরকম হয়েছে সাথী মিলতে পারবেন? এটা রোদ্রের থেকেও বাঁচতে পারবেন না, মেঘের থেকেও বাঁচা যাব না। বাতাস হইলে তো অবস্থাই খারাপ, নাকি? কি অবস্থা এটা? তবে সাথীটা ধ্বংস হইব। এই শিখ হেন্দে ঢুকে হেন্দে ছিদ্র করবো, এটা এই দিক দিয়ে উল্টা ঢুকে ওই দিক দিয়ে ছিদ্র করবো, এই করে ছিদ্র না, এটা অনেক ছিদ্র। শুধু কি সৃষ্টি? এরকম আল্লাহ পাকের একটা হুকুম ছুটছে, ওটার থেকে হায় হায় এখান দিয়ে এই ছিদ্র, ওখান দিয়ে এই ছিদ্র, এখান দিয়ে এই পেরেশানি, ওখান দিয়ে এই পেরেশানি,
দেখা যায় গোড়ায় শুধু ওই সামান্য একটা হুকুম, ওই হুকুমটা একজন পালন করতেছে, সে মজবুত বুঝানোর পরে সে মজবুত হয়ে গেল, ইনশাআল্লাহ আমি আজ থেকে আর এই কাজটা করব না। দেখা গেছে ঠিকই সব গুছিয়ে গেছে, সব ঠিক। এটার নাম দ্বীন, আল্লাহ পাকের ওয়াদা। ঈমান আর আমলে সালেহের উপর আল্লাহ পাক দুনিয়ার জিন্দেগিতে হায়াতে তাইয়্যিবা দান করবেন, পাকিজা মজাদার জীবন দান করবেন। তাহলে আমরা কি মরা নি? মরা তো দৈহিকভাবে মরা না, কিন্তু আসলে মন মানসিকতার দিক দিয়া, চিন্তা চেতনার দিক দিয়ে, চরিত্রের দিক দিয়ে, মানবতার দিক দিয়ে, মনুষ্যত্বের দিক দিয়ে দুনিয়াতে একটা মানুষ হিসেবে তার যা আন্তরিক সন্তুষ্টির বিষয় আছে, এসবের দিক থেকে সে মরা না, একবারে পচা। এমনি তো লড়ে চড়ে বহু কিছু বিরাট সিরাট ব্যাপার সেটা, আর কত যে কষ্ট ভোগ করতেছে তার দিলে না জানে, অন্য মানুষে কি জানে। আল্লাহ পাক ওয়াদা করছেন এই দুনিয়ার জীবনেই তোমাদেরকে আমি কি দিব? হায়াতে তাইয়্যিবা, পাকিজা জিন্দেগি দেব তোমার, পাকিজা জিন্দেগি, যেখানে অশান্তির কিছুই নাই, অশান্তির শান্তি আছে। বেহেশতের সুখটা তো হচ্ছে অনেক বেশি, এর জন্য হবে সেটা আমরা বেহেশতের আমরা কল্পনায় আসে না, আর এই শান্তিটা আমাদের কল্পনায় আসে, এর চেয়ে আর বেশি কল্পনা করা যায় না। এত শান্তি দিবেন আল্লাহ। কোথায়? দুনিয়াতে। আর আখিরাতের ওয়াদা তো ভিন্নভাবে আছেই, ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, এটা আখিরাতের জন্য। ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, এটা দুনিয়াতে। কিসের উপরে? মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, ঈমান আর আমলে সালেহ, ঈমান আর আমলে সালেহ। আর এই ওয়াদাটা আল্লাহ পাকের একটা পুরুষের জন্য যেমন, একটা মহিলার জন্য তেমন, এবং বাস্তব দোস্ত, বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই, বিন্দু পরিমাণ সন্দেহ নেই। যত পেরেশানি, যত বিগাড় আমার ব্যক্তি জীবনে আসতেছে, বা আমার পারিবারিক জীবনে আসতেছে, বা আমার সমাজ জীবনে আসতেছে, ওই কোনো না কোনো জায়গা দিয়ে কি ছুটছে? আল্লাহ পাকের কোনো হুকুম ছুটছে। আমি একটা অন্যায় করে ফেলছি আল্লাহর সাথে, আল্লাহর কোনো হুকুম লঙ্ঘন করে ফেলছি, না আমি হয়তো খেয়ালও রাখি, এটা ছাড়া অন্য কোনো কারণ নেই। এই জন্য তো হাদিস আছে, যখনই পেরেশানি আসবে তখন ইস্তেগফার করো। কি করো? আরে আমার এই যে পেরেশানি, আমি ইস্তেগফার করতাম। কারণ পেরেশানি আসতে তো তোমার কোনো বেঅনুমানির কারণে, এজন্য তুমি ইস্তেগফার করো, ওটা ঠিক হয়ে যাবে। ওই সাথীর সুতাটা ছেড়ে গেছে তো, তারটা জোড়া লেলে, তারটা জোড়া লেলে সব ঠিক। এই জন্য বলে কি ইস্তেগফার, গমচুবিনি জুদে ইস্তেগফার কুন, গমচুবিনি জুদে ইস্তেগফার কুন, গমজে আমরে খালেকা মুদে কারে কুন। যখনই তুমি চিন্তা রেখো, পেরেশানি রেখো, ইস্তেগফার করো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কারণ গমজে আমরে খালেকা মুদে কারে কুন, আল্লাহর পক্ষ থেকে তোমার এই চিন্তা আসছে। কেন? কোনখান দিয়ে তুমি আল্লাহর হুকুম লঙ্ঘন করছো। এই জন্য তোমার সংশোধনের জন্য আল্লাহ পাক দিয়ে দিতে, দেহি ফিরে আসে, পেরেশানিতে লাগে, তুমি তাড়াতাড়ি ফিরে আসো, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করো, আমার ভুল হয়ে গেছে, বুঝি না আসলে, টোকাইয়া ভাই না কি ভুলটা যে হয়েছে, তারপরেও কি হয়েছে আসলে বুঝি, আমি বুঝতে, আমি তো আমার পেটে ব্যথা লাগে, খাইলাম সব কিছু ভালো, আমি তো খাইছি, টক খাই না, খুব মিষ্টি মিষ্টি আম খাইছি, তেঁতুল খাই নাই, এরপরে ভাতই তো খাইছি, বিরিয়ানি খাই নাই, মাছই তো খাইছি, এরপরে গরুর গোশত তো খাই নাই, সব কিছু, এরপরে ব্যথাটা করে কা? এটা তো হওয়ার কথা না, হয়নি ব্যথা? আমি তো জানি না কি ব্যথা হয়, আমার জানা মতো তো ব্যথা না হওয়ারও কথা, তারপরেও তো হয়। ডাক্তার যে হ্যাঁ বুঝে, পরীক্ষা নিরীক্ষা কইরা এরপরে হ্যাঁ বুঝে, ও এটা ভিন্ন আরেকটা কারণ, তাই না? আল্লাহ পাক বলে পেরেশানি কেন আসে? তোমার অন্যায় চলার কারণে আসে, কোন আল্লাহ পাকের হুকুম, রাসূল পাকের তরিকার লঙ্ঘনের কারণে তোমার পেরেশানিটা আসছে। তুমি তো বুঝো না, তুমি ইস্তেগফার করো, এটা তোমার চিকিৎসা ভালো হয়। জন্য
মনে রাখবেন, যত পেরেশানি আসে রুজু হবেন কোন দিকে? আল্লাহ। পেরেশানি আর পেরেশানি আল্লাহ। যখন এত পেরেশানি হবে আসবে, পেরেশানি এমন, হায় হায়, মালার সুতা ছিঁড়ে গেছে, একটা একটা করে সুতা থেকে সবগুলো দানা কি হয়ে গেল? পড়ে যেতেছে। একটা দানাও ধরে রাখার মতো পরিস্থিতি নেই, সব পড়ে যেতেছে। এরকম যদি তোমার পেরেশানি আসে, পেরেশানি আর পেরেশানি, কোনোটা থেকে রেহাই পাওয়ার কোনো পথ দেখতেছ না। এইটা হয়ে যেতেছে, ওইটা হয়ে যেতেছে, এই হইতেছে, সেই হইতেছে, হ্যাঁ বাজার কোনো পথ নেই। ওর কাছে গেলাম, যে মনে একটা আশ্রয় দিবে, ও তো আমাকে দেখে দরজা বন্ধ করে ফেলছে। একদম সাংঘাতিক ব্যাপার। মানুষ বিপদে পড়লে তখন অন্য ডরায়, না জানি আবার আমার ধরে, এত ফালাইতে এই দেশে আমার সহজে নেবে, হয় না? এরকমও যদি হয় যে হ্যাঁ কোনো অবলম্বন নেই, পেরেশানি এত বেশি, ওই মুহূর্তে হইল সব দরজা বন্ধ, দোস্ত দরজা বন্ধ করে নিছে, ওই মুহূর্তেও একটা দরজা খোলা আছে। দরজা কি আছে? খোলা আছে। मसदूद है गो सारी तदाबीर की राहें, मसदूद है गो सारी तदाबीर की राहें, खुश हो के नहीं तुझे अभी बाब दुआ बन, तमहीद है रहमत की ये दुनिया के मसाइब, बारिश की अलामत है कि होती है हवा बंद। ও যদি তোমার সমস্ত রাস্তা বন্ধ হয়ে যায় আর বাঁচার কোনো পথ তোমার জন্য খোলা না দেয়, একদম শেষ তোমার জিন্দেগি করবা, আর কোনো, ওই সময় তুমি নিরাশ হইও না, তুমি ওই টাইমেও আশাবাদী হও, কেননা একটা রাস্তা এখনো খোলা আছে, ওটা বন্ধ করার ক্ষমতা দুনিয়ার কারো হাতে নেই, কারো হাতে নেই। হ্যাঁ, প্রত্যেক ব্যক্তি নিজে পারে রাস্তাটা বন্ধ করতে, যে আল্লাহর সাথে আমার সম্পর্ক নেই, আমি বন্ধ করলাম। অন্য কেউ এই রাস্তা কারো বন্ধ করতে পারে। সে কোন রাস্তা? খুশ হো কে নেহি তুঝে আভি বাব দুআ বন্দ, দোয়ার দরজা আল্লাহ পাকের কাছে ফরিয়াদের রাস্তা, দরজা, এটা কখনো বন্ধ হয় না, খোলাই থাকে। বরং কি হয়, যখন মানুষ অসহায় হইতে হইতে আর কোন রাস্তা তার থাকেই না, নাই, নিরাশ হয়ে গেছে ওই দিক থেকে, এখন তার জন্য আল্লাহর রহমত ঝুঁকানো সবচেয়ে সহজ, কারণ গায়রুল্লাহ থেকে পুরো নিরাশ হয়ে সে এখন শুধু আল্লাহর সাথে একটু আশ লাগাইয়া, একটু আশা লাগাইয়া খালি আল্লাহকে ডাকলেই চলবে, ডাকলেই চলবে। কারণ আল্লাহর রহমতটা আসে না গায়রুল্লাহর সাথে আশা থাকার কারণে, গায়রুল্লাহর উপরে নির্ভরতা থাকার কারণে তাওহীদ খালেস হয় না, আল্লাহর উপরে বিশ্বাস খালেস হইতেছে না। আর এই মুহূর্তে যখন সব কিছুর থেকে আমার আশা শেষ হয়ে গেছে, ছিন্ন হয়ে গেছে, আর কিছু নেই আশার, এখন শুধু দরকার আল্লাহর সাথে একটু আশ লাগানো, তাই না? আশার সম্পর্ক স্থাপন করার। হ্যাঁ, সব ছিন্ন হইল, আমার মাওলায়ে পাকের দরবার এখনো খোলা আছে। যেই মাওলায়ে পাক আমাকে আমার মায়ের পেটে পালছেন, আমার কোনো আসবাব ছিল না, কোনো কিছু ছিল না, সব কিছুর ভিতরে তিনি আমাকে লালন পালন করছেন, রূহ জগতে আমাকে লালন পালন করছেন, কোনো বৈষয়িক কোনো আসবাব ছিল না, কোনো কিছু ছিল না। ওই আল্লাহ পাক আমাকে এখনো পালতে পারেন। আমি আল্লাহর দরবারে ধন্যবাদ দিলাম, আল্লাহর দিকে রুজু হইলাম, আর দেরি হবে তো আগেই রয়েছে অনেক। ওই সবগুলো থেকে যখন নিরাশ হয়েছে, এখন আল্লাহর রহমত আসা অল্প বাকি রয়েছে, খালি ও অগ্রসর হইলেই। আর অন্য সময় তো আসতে পারে না, ওগুলোর কারণে, গায়রুল্লাহ প্রভাবের কারণে আসে না। আল্লাহ তো যাই হোক ভাই, আমাদের সকলের উচিত একমাত্র আল্লাহর জন্য হয়ে থাকা। কার জন্যে? আল্লাহর জন্য হয়ে থাকা। কারণ এত নাজ নেয়ামত সব কিছু, আমার হায়াত, আমার জীবন ধারণের যত উপকরণ, আমার সন্তানাদি, যেটাই আমি আমার উপকারের জন্য চিন্তা করে থাকি, সেটাই আল্লাহ পাকেই দিচ্ছেন। তো আমার তো আল্লাহ পাকেরই হয়ে থাকে।
সন্তান দিচ্ছেন, সন্তান তো আল্লাহ পাকের নেয়ামত, আমার আল্লাহ পাকেরই হয়েছে। এই সন্তানকে এমন পড়াই দেব না, এমন জায়গায় লাগাবো না যেন আল্লাহ পাক নারাজ। এটা আল্লাহ পাকের না শুকরি হবে। তো আমি কি হইলাম আল্লাহর জন্য? নেয়ামত দিল আল্লাহ পাক, আল্লাহর জন্য হয়ে থাকবো আমি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের দিলের মধ্যে হাকিকতটা বসিয়ে দেন। সব সময় যেন আমাদের দিলের মধ্যে আল্লাহ পাকের ইয়াদ, আল্লাহ পাকের নেয়ামতের কথাটা থাকে, আর আমি যে মুহতাজ শুধু তার করুণার উপরে আমি ভাসতেছি, এই হাকিকতটা আমাদের দিলের মধ্যে নিয়ে আল্লাহ পাক বসিয়ে দেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা লা উহসি সানান আলাইকা আনতা কামা আসনাইতা আলা নাফসিক। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا، ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب ارحمهما كما ربياني صغيرا. رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأن أعمل صالحا ترضاه وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي وأصلح لي في ذريتي وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين. إني تبت إليك وإني من المسلمين. إني تبت إليك وإني من المسلمين. يا الله دوشي অপরাধী মওলা দেখতে ধন্য আপনার অগণিত নেয়ামতের মধ্যে প্রতি মুহূর্ত ডুবে আছে মওলা। প্রতি মুহূর্তে আপনার বাহার বানিয়ে করতেছি মওলা। আমাদেরকে ক্ষমা করে দেন, ক্ষমা করে দেন। আমাদের মাতা পিতাকে ক্ষমা করে দেন, ভাই বোনেদেরকে, বোন বন্ধুকে ক্ষমা করে দেন, সন্তানদেরকে ক্ষমা করে দেন মওলা। গুনার কারণে পরিবারের জামার আপনার রহমতের কোলে দেওয়ার তৌফিক দান করেন। আপনার রহমত আমাদের দিকে দৌড়াইতে আমরা আমাদের দলের বাড়ির কারণে দিকে আগে ফিরে আসার তৌফিক দান করেন মওলা। আমাদের সন্তানদেরকে, ভাই বোনেদেরকে, সাহাবাদেরকে, বন্ধুদেরকে, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে ফিরে আসার তৌফিক দান করেন মওলা। আল্লাহ এক কথা সকলে পুরো করে দেন মওলা। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম برحمتك يا رب